হজরত শাহজালাল রাহমাতুল্লাহি আলাইহের মাজার কমপ্লেক্সের একটি ভবনের চুক্তি থেকে প্রাপ্য অর্থের একটি অংশ মাজার কর্তৃপক্ষ আদায় করেনি বলে অভিযোগ করেছেন সিলেটের প্রশাসক সারোয়ার আলম। এ অভিযোগ নিয়ে সিলেট প্রতিনিধি ইমদাদুর রহমান চৌধুরী জিয়ার প্রশ্নের উত্তরে নিজের অবস্থান ও বক্তব্য তুলে ধরেন আশিকানে আউলিয়া বাংলাদেশের সভাপতি এবং বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব ইন জামান চৌধুরী। হজরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহি আসলে সিলেটের ঐতিহ্য। আমরা মুসলমান যে কারণে শাহজালালকে আমরা কিন্তু শুনেই মুসলমান। তো এই বিষয়টি নিয়ে হিসাব নিকাশের একটি বিষয় এবং আমি আপনার কাছে জানতে চাচ্ছি, তবে আপনার সিনিয়র এবং আমরা মাজারে আসলে প্রোগ্রামে আসলেই আপনাকে পাই এবং বিভিন্ন বিষয় নিয়ে আপনার সাথেই আমরা মত বিনিময় করি। আমরা আসলে একটা বিষয় ক্লিয়ার না যে মাজারে ভবনের যে বিষয়টা 2 লক্ষ টাকা দেওয়ার যে সূত্রপাত শুরু হয়েছে, যেটা দেখি 2 লক্ষ টাকা দেওয়ার যে চুক্তিটা, এটা আসলে মাজার কর্তৃপক্ষের সাথে ছিল কি না বা কোন সময়ের চুক্তিটা? ধন্যবাদ আপনাকে। আমি আপনাকে খুব সম্মান করে, যদি আপনি আমার জুনিয়রদের বেশি ভালোবাসি। চমৎকার একটা প্রশ্ন করেছেন, যেটি আমি জেনেছি মাজার কর্তৃপক্ষের কাছ থেকে এই ধরনের কোনো লিখিতভাবে তারা কোনো টাকা পয়সা চাননি। যেটা বলা হয়েছে 5 লক্ষ টাকা, 5 কোটি টাকা প্রথম চেয়েছেন, পরে 2 কোটি টাকা, এরকম কোনো লিখিতভাবে চাওয়া হয়নি। এখানে একটা নির্দেশনা আছে, আমি নিজেও এটা জড়িত, যে নির্দেশনার ক্ষেত্রে যে কেউ যদি আপনাকে কিছু বলে তারা চিঠি দিয়ে যাবে জানাবে, আপনারা কিন্তু চিঠি ছাড়া যাবেন না। এই কথাটি বলার পর তারা কিন্তু চিঠির উপেক্ষা করেছেন, ওখানে জানিয়েছেন আমাকে যা বলবেন আমাদের চিঠি দিয়ে বলবেন। দাওয়াতের কাজটাও চিঠি দেওয়া হয়নি, ফোনে বলা হয়েছে। আর এই যে কথাটা তিনি বলেছেন, কেবা কারা বলেছেন যে 2 কোটি টাকা চেয়েছি, 5 কোটি টাকা চেয়েছেন, 2 কোটি টাকা চেয়েছেন, কিছুই তারা দিতে পারে কিন্তু লিখিতভাবে কাকে জানি যে তিনি সুস্পষ্ট করেন। আমরা কিন্তু অস্পষ্টভাবে এখনো আছি। অনেকে জিজ্ঞেস করেছে কার কাছে চেয়েছিলেন, কেউ বলতে পারেন যে কার কাছে চেয়েছেন। চুক্তি ছিল আমাদের সিলেটের জেলা প্রশাসক মহোদয় যেটি বক্তব্য দিয়েছেন, আমরা শুনেছি যে চুক্তি ছিল মাজার কর্তৃপক্ষ 2 লক্ষ টাকা দিবে, 5 লক্ষ টাকা দেবে। চুক্তিটা আসলে কার মাধ্যমে হয়েছিল এবং চুক্তিটা কে ভায়োলেশন করেছে সেই বিষয়টি আমরা এখনো ক্লিয়ার না। সেই জন্যই আপনারা জানতে চাইলাম, আসলে চুক্তি যদি মাজার কর্তৃপক্ষ করে থাকে তাহলে মাজার কর্তৃপক্ষ কেন টাকা দিবে না, সেটা একটা প্রশ্ন। আর যদি চুক্তি না করে থাকে, উন্নয়নের সাথে আসলে কোনো মাজারের চুক্তির বিষয় এটা নতুন করে সিলেটবাসী শুনেছে। এই শব্দের সাথে আসলে সিলেটবাসী বা কোনো মানুষই কোনো জায়গায় বাংলাদেশের পরিচিত আছে বলে মনে হয় না। উন্নয়ন সরকার করে, কিন্তু একটা কর্তৃপক্ষ একটা মাজার কিছু টাকা দিবে, সরকার কিছু টাকা দিবে, সেটা আসলে প্রশ্নবিদ্ধ বিষয়টা। আমরা জানতে চাওয়ার পরও আমরা আসলে বিষয়টি ক্লিয়ার করতে পারিনি, বা কে চুক্তি করেছিলেন, কার মাধ্যমে করেছিলেন, এই বিষয়টি কিন্তু স্পষ্ট। আমাদের মাননীয় জেলা প্রশাসক বলেছেন বক্তব্যে, কিন্তু উনিও ক্লিয়ার করেননি যে চুক্তি কার সাথে হয়েছিল, কবে চুক্তি হয়েছিল, কবে চুক্তি লঙ্ঘন হয়েছে। আমরা আশা করব যে প্রশাসনের পক্ষ থেকে সেটা ক্লিয়ার করবেন, কবে চুক্তি হয়েছে মাজারের সাথে, মাজারের কার সাথে এবং কে চুক্তি লঙ্ঘন করেছেন। আর মাজার যেহেতু একটা শ্রদ্ধার জায়গা, সেই জায়গায় পরিচ্ছন্ন হওয়া দরকার, পরিষ্কার হওয়া দরকার, হিসাব নিকাশ ক্লিয়ার হওয়া দরকার, এটা সবাই ঐক্যবদ্ধ। কিন্তু মাজার নিয়ে আধ্যাত্মিক নগরী সিলেটের মানুষের মনে আঘাত আসে এমন কোনো শব্দ ব্যবহার করা যাবে না। সবাই যেন আমরা এসব শব্দ থেকে বিরত থাকি।